আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ একটা তাৎক্ষণিক বশীকরণ সরিষা পড়া একটা বিদ্যা নিয়ে এসেছি। এই সরিষা পড়া বিদ্যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে তাৎক্ষণিক বশীভূত করে আপনার কাছে হাজির করতে পারবেন। তো সেটা কেমনে, কিভাবে হাজির করতে হবে, কিভাবে কাজটা করতে হবে, সেটা সম্পূর্ণ আপনাদেরকে বিধিবিধান নিয়ম সহকারে বলে দিব। আমি যেইভাবে বলবো সেইভাবে আপনি কাজটা করবেন। অবশ্যই আপনি আশাতীত রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, কথা নয়, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান। তো ভিউয়ার্স, কথা নয়, আজকে সরাসরি বশীকরণ একটা সরিষা পড়া আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, মন্ত্রটা আগে একটু ভালোভাবে লক্ষ্য করুন, শুনুন। মন্ত্রে ভুল করা যাবে না। আমি যেইভাবে বলবো সেইভাবে আপনাদেরকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে তারপরে কাজটা করতে হবে। তো নিয়ম বিধিবিধান সমস্ত কিছু বলতেছি। তো চলুন মন্ত্রের দিকে লক্ষ্য করা যাক। মন্ত্রটা হলো, আকবতে নূর, নূর মুহাম্মদ, নূর পাক সারে জাহান, অমুককে আমার ইশকের নূরের আমার প্রেমে টেনে আন, জব্বার জলিল জালাল আল্লাহু, দোহাই দিলাম তোর, আমার মোহব্বত অগ্নি জ্বালিয়ে দে অমুকের ভিতর, যদি বাক্য বিথা যায় আগুন লাগুক আল্লাহ মুহাম্মদের গায়ে। আবার পড়তেছি, আকবতে নূর, নূর মুহাম্মদ, নূর পাক সারে জাহান, অমুককে, এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন। অমুককে আমার ইশকের নূরে আমার প্রেমে টেনে আন, জব্বার জলিল জালাল আল্লাহ, দোহাই দিলাম তোর, আমার মহব্বত অগ্নি জ্বালিয়া দে অমুকের ভিতর। অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন। যদি বাক্য বিথা যায় আগুন লাগুক আল্লাহ মুহাম্মদের গায়ে। তো এটাকে আপনি কাজ কিভাবে কাটাবেন সেটা বলি। এই মন্ত্রটা বহুবার পরীক্ষিত। মঙ্গলবার দিনে দোকান থেকে কিছু পরিমাণ সরিষার দানা কিনে আনবে। কিছু পরিমাণ মানে অল্প পরিমাণ, 1 পা বা আধা পোয়া পরিমাণ আপনি সরিষা কিনে নিয়ে আসবেন। সেটা রাই সরিষা হলেও হবে অথবা কালো সরিষা হলেও হবে, সমস্যা নেই। তবে সরিষা আপনি একদমে কিনে নিয়ে আসবেন। কিছু পরিমাণ সরিষার দানা কিনে আনবে, কিছু পরিমাণ। তারপর এই মন্ত্রটা ওই সরিষা দানার উপরে আপনি 101 বার পাঠ করতে হবে। তো ওই সরিষার দানাটা আপনি একটা বাটিতে, কাঁসার বাটি বা কোনো স্টিলের বাটিতে ভিতরে রাইখা আপনি জায়নামাজে বইসা আগে 2 রাকাত কাজায়ে হাজাত আপনার মনের উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে নিয়ে তারপরে ওই বাটিটা, সরিষার রাখার বাটিটা সামনে রাখবেন। রাইখা এই মন্ত্রটাই একবার করে পাঠ করবেন। সরিষার দানার উপরে একবার করে ফু দিবেন। এইভাবে আপনাকে 101 বার পাঠ করে 101 বারই ফু দিতে হবে। এবার যে কোনো কৌশলে আপনি মেয়ের শরীরে কিছু পরিমাণ, ওইখান থেকে কিছু সামান্য পরিমাণ সরিষার দানা তার গায়ে ছিটাই দেন, মানে তার শরীরে ছিটাই দিবেন। আর বাকি সরিষার দানা আগুনে ফেলে পোড়াইতে হবে। তো এখানে বিধিবিধানটা বলি। সরিষার কিছু দানা তার শরীরে ছিটা মারবেন, আর ও রাস্তা, যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তার মধ্যে সরিষার দানাগুলো একটু একটু করে ছিটাই দিবেন। তাহলে ও যেখান থেকে চলাচল করবো ওইখানে ওই সরিষার দানার উপরে তার পা পড়বো, ব্যাস। আর অর্ধেক যে সরিষার দানা থাকবে তারপরে আপনি একটা মাটির গামলা বা চুলাতে আগুন কইরা ওই একটু করে সরিষার দানা নিবেন, আর এই মন্ত্রটা একবার করে পাঠ করে ফু দিয়া ওই আগুনের ভিতরে ফেলাবেন। এইভাবে 101 বার আবার পুনরায় পাঠ করে, মানে একবার করে পড়বেন, একটা করে ফু দিয়া ওই সরিষাগুলো আগুনে ফেলাবেন। এইভাবে 101 বার পরে 101 বার আগুনে ফেলে দেন। ইনশাআল্লাহ 30 মিনিটের ভিতরে ওই ব্যক্তি বশ হয়ে যাবে, প্রেমে দেওয়ানা হয়ে ছুটে চলে আসতে বাধ্য। অনলি ফর আধা ঘন্টা, 30 মিনিট। 30 মিনিটের ভিতরে সে বশীভূত হয়ে আপনার কাছে চলে আসবে। সে যদি আপনাকে চিনে তাহলে কাজটা হবে। অপরিচিত ব্যক্তির উপরে কাজ করলে এই কাজটা হবে না। অবশ্যই পরিচিত ব্যক্তির উপরে আপনার এই কাজটা করতে হবে। তো এই মন্ত্রটা আপনি শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যা অথবা পূর্ণিমা চলাকালীন অবস্থায় এই মন্ত্রটা, এই বিদ্যাটা আপনি শিখে নেবেন অবশ্যই। আর যেদিন মন্ত্রটা শিখে নেবেন সেদিন আপনি গরুর মাংস
খাইতে পারবেন না। সেদিন আপনাকে নিরামিষ খাইতে হবে, কোনো মাছ মাংস এগুলো না খেয়ে শাক সবজি দিয়ে আপনি নিরামিষ খাইয়া এই মন্ত্রটাকে 101 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন। এই সিদ্ধিটা কোথায় করবেন? এই সিদ্ধিটা আপনি মসজিদে করতে হবে। যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি ভাই যদি আমার এই বিদ্যা দিয়ে কাজ করতে চান, তাহলে এটা আপনাকে নদীর ধারে বসে 101 বার পাঠ করে, মানে জৈবা নিবেন 101 বার, চোখ বন্ধ কইরা, চোখের পলক ফেলানো যাবে না, সম্পূর্ণ চোখ বন্ধ করে আপনাকে 101 বার পাঠ করে নিতে হবে। তসবি দিয়ে গুনে গুনে অথবা এই রুদ্রাক্ষের মালা দিয়ে গুনে গুনে আপনাকে 101 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। তো সিদ্ধিটা কোন দিক হয়ে বসবেন? অবশ্যই পশ্চিম দিক হয়ে বসবেন, বৈশা শিখে নেবেন। আর যারা মুসলমান ভাই আছেন তারা মসজিদে বসে তসবি নিয়ে আপনি চোখ বন্ধ করে তারপরে 101 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন। তবে অবশ্যই 1 গ্লাস পানি আপনাকে সামনে রাখতে হবে। 1 গ্লাস পানি সামনে রেখে তারপরে এই মন্ত্রটা 101 বার পাঠ করে তারপরে ওই পানিতে আপনি একটা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে তারপরে ওই পানিটুকু আপনি খেয়ে নেবেন। খেয়ে নিলে এই মন্ত্রের যে মুয়াক্কেলাত আছে, এই মন্ত্রের যে খাদেন জিন্নাত আছে, সে আপনার বশীভূত হয়ে গেল, সে আপনার অনুকূলে চলে আসবে। তারপর থেকে আপনি এই বিদ্যাটা যেখানে কাজে খাটাবেন সেখানেই কাজ হবে, ইহাতে সন্দেহ নাই। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ন্যায় পক্ষে কাজ করতে হবে। যাকে বশীকরণ করবেন তাকে কখনো তার সাথে খারাপ কিছু করা যাবে না। তাকে অবশ্যই বিবাহ করে আপনার আয়ত্তে নিয়ে এসে তারপরে যা খুশি তাই করেন, সমস্যা নাই। কিন্তু নাজায়েজ ভাবে, খবরদার কেউ নাজায়েজ ভাবে এই কাজটা করবেন না। নাজায়েজ ভাবে যদি এই কাজটা করতে যান তাহলে অবশ্যই হিতে বিপরীত হবে। আপনি এতে উল্টা রিফিটও করতে পারে, অর্থাৎ মেয়ে বশীভূত তো হওয়া দূরের কথা, সে আরো রাগ পায় যাবো আপনার উপরে। অবশ্যই ন্যায় পক্ষে কাজ করবেন। কাজ করার আগে মহান আল্লাহর কাছে উদ্দেশ্যটা চাই নেবেন যে আল্লাহ, আমি এই মন্ত্রের মাধ্যমে কাজটা করতে চাই। রেদওয়ান ভাই যে বিদ্যাটা শিখেছিল সেই বিদ্যা দিয়ে কাজ করতে চাই। কাজ হলে আমি তাকে বিবাহ করব, তাহলে বিয়ে করে নিব। এরকম উদ্দেশ্য করে মনটাকে পরিষ্কার করে, দিলকে পরিষ্কার করে, মহান আল্লাহকে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তারপরে আপনি এই কাজগুলো করেন। অবশ্যই 100% আপনার কাজ হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা বেশি বলবো না, ভিডিওটা বড় হয়ে গেল। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক রেদওয়ান চিশতি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।